সম্মানিত হাজিরিন, আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমি হাদিসের মধ্যে পড়েছি, একটু আগে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের উপলক্ষ রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত আনন্দের দিন রয়েছে। আর ইন্না লিকুল্লি ঈদান ওয়া হাযা ঈদুনা, আর আমাদের আনন্দের দিন হচ্ছে এই ঈদুল ফিতরের দিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলের হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, অবগত হতে পারলাম যে ঈদুল ফিতরের দিন এটা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য একটি আনন্দের দিন, আনন্দ উপলক্ষের দিন, একটি উৎসবের দিন। এখন আসুন, ঈদ যে আনন্দের দিন আল্লাহ রাসূলের হাদিস থেকে বুঝতে পারলাম, এখন আমাদেরকে ঈদ সম্পর্কে জানা দরকার। ঈদের গুরুত্ব, ঈদ আসলে কি এবং ঈদের ইতিহাস কি, এই তিনটা বিষয় জানলে মোটামুটি ঈদ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা অর্জিত হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব ঈদ আসলে কি, এরপরে জানবো ঈদের ইতিহাস, এরপর আমরা জানবো ঈদের আনন্দ কিভাবে উদযাপন করা, ইসলামের শিক্ষা। এই তিনটি বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদ কি? ঈদ কি এই উত্তর যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমরা সহজেই আল্লাহর আলোচনা, আল্লাহর কথা, আল্লাহর বাণী কুরআনে কারীম থেকে এবং রাসূলের হাদিস থেকে সারমর্ম এটাই বুঝতে পারি যে একজন কর্মচারী, শ্রমিক, সে শ্রম দেওয়ার পরে তার মাথার ঘাম পায়ে পড়ার আগেই যার শ্রম দেয়া হয় সেই ব্যক্তি শ্রমিককে তার বদলা, তার পুরস্কার, তার পারিশ্রমিক প্রদান করে দেন। তো মানুষ দীর্ঘ 1 মাস পর্যন্ত শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার মানুষে 1 মাস পর্যন্ত মানুষ, মুসলমান মুমিন, দিনের বেলা না খেয়ে থাকে। প্রচন্ড রোদের মধ্যে পানি পিপাসা লাগে, গোপনে দরজা বন্ধ করে যদি পানি পান করে, দেখার কেউ নেই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কথাকে মানে এরকম বান্দা হওয়ার জন্য গোপনেও প্রচন্ড পিপাসার মধ্যেও রোজা রাখা অবস্থায় মানুষ পানি পান করে না। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়ও মানুষ, নিজের ঘরে খাবার আছে, নিজের অর্জিত অর্থের খাবার বাজার নিজের ঘরে আছে, তারপরেও মানুষ ছুঁয়ে দেখে না, আহার করে না। কার জন্য করে না? শুধুমাত্র আল্লাহর জন্য করে না। এই যে 1টা মাস পর্যন্ত মানুষ নিজেকে সব ধরনের খাহেসাত থেকে, কুপবৃত্তি থেকে নিজেকে সংযম করে রাখে, নিজেকে সংযত রাখে, নিজেকে সবকিছু থেকে বিরত রাখে, আল্লাহর জন্য না খেয়ে থাকে, আল্লাহর জন্য পিপাসার্ত থাকে। এই 1 মাস আল্লাহর জন্য পরিশ্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পারিশ্রমিক দিতে চান। কেমন পারিশ্রমিক দিতে চান? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার হয়ে যেতে চান। এটা কোথায় হতে চান? দুনিয়ার দৃষ্টিতে দেখবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে শিক্ষার্থীরা, তাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে, একটা উৎসবের মাধ্যমে
ছাত্রদেরকে যারা কৃতকার্য হয় ভালো ফলাফল করে সেই ছাত্রদেরকে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুরূপভাবে আমরা যারা সারা মাস রোজা রেখেছি, সারা মাস আমরা যারা আল্লাহর জন্য পিপাসার্থ থেকেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করতে চান। আর আল্লাহ যে পুরস্কৃত করবেন সেই পুরস্কারের অনুষ্ঠানের নামই হচ্ছে ঈদুল ফিতরের জামাত। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে আমরা বুঝতে পারলাম ঈদুল ফিতরের জামাত, ঈদুল ফিতরের অনুষ্ঠান, ঈদুল ফিতরের উৎসব এটা আসলে কি? এটা হচ্ছে সারা মাস রোজা রাখার বদলা প্রদানের অনুষ্ঠান। এখন আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা বলুন, যেই সমস্ত মানুষ সারা মাস রোজা রাখেনি, যেই সমস্ত মানুষ কোনো কারণ ছাড়াই রোজাকে ভঙ্গ করেছে, যারা সারা মাস আল্লাহর জন্য নিজেকে সংযত রাখেনি, সংযম করেনি, সেই সমস্ত মানুষের জন্য কি ঈদুল ফিতর? নাকি তাদের জন্য নয়? তাদের জন্য নয়। এবার দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন, যারা আমরা সারা মাস রোজা রাখতে পারিনি, যারা আমরা সারা মাস নিজেকে সংযত রাখতে পারিনি, তাদের ঈদগাহে আসার কোন ধরনের কোন অধিকার কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে থাকতে পারে না। এখন যদি কোনো মানুষ সারা মাস রোজাও রাখেনি, নিজেকে সংযতও রাখেনি, আল্লাহর জন্য ত্যাগ স্বীকারও করেনি, ঈদগাহে এসেছে, কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে যুক্তির আলোকে এতক্ষণের আলোচনা থেকে আমরা এতটুকু বুঝেছি যে তাদের আজকে ঈদগাহে আসা এটা হচ্ছে তাদের নিজেদের নাকে নিজেরা ক্ষত দেয়া। কারণ তাদের ঈদগাহে আসার কোন ধরনের কোনো অধিকার থাকতে পারে না। তাদের জন্য তো কোনো ঈদগাহ নয়। যারা সারা মাস রোজা রাখেনি, সারা মাস আল্লাহকে ডাকেনি, নিজেকে সংযত রাখেনি, তাদের জন্য তো ঈদের আয়োজন নয়। ঈদের আয়োজন শুধু তাদের জন্য যারা সারা মাস রোজা রেখেছে, আল্লাহর জন্য সংযত থেকেছে, যারা আল্লাহর জন্য সারা মাস কান্নাকাটি করেছে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার আশা করতে পারে, তাদের জন্যই কেবলমাত্র ঈদের অনুষ্ঠান। সম্মানিত হাজিরিন, তা আমরা এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছি ঈদ আসলে কাদের জন্য, অথবা ঈদ আসলে কি। এবার আসুন আমরা ঈদের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী, সর্বশ্রেষ্ঠ মডেল হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মুক্তির দূত হিসাবে দুনিয়াতে এসেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমে 26 নম্বর পারায় জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবীকে আল্লাহ প্রেরণ করেছেন এই জন্য যাতে করে অন্য যত ধর্ম আছে, অন্য যত মতবাদ আছে, অন্য যত কৃষ্টি কালচার আছে, অন্য যত সংস্কৃতি আছে, অন্য যত আনন্দ উৎসবের উপলক্ষ আছে, সব কিছুর উপরে নবী তার আদর্শকে সব কিছুর উপরে বিজয়ী করবার জন্য, সব কিছুর উপরে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, সব কিছুকে বাদ করে দেওয়ার জন্য, এর জন্যই নবীকে প্রেরণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হচ্ছে অন্য সমস্ত আদর্শ, শিক্ষা, সংস্কৃতি, আনন্দ, উৎসব সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ। এবং আমাদের নবী দুনিয়াতে আসার মাধ্যমে অন্য সব কিছু একেবারে বাতিল বলে গণ্য হয়েছে। নবী আসার পরে আগের যত আইন কানুন, নিয়ম শৃঙ্খলা
আগের যত ব্যবস্থাপনা, আগের যত শিক্ষা, আগের যত ধর্ম, আগের যত কৃষ্টি, আগের যত কালচার, আগের যত ফাংশন, আগের যত উৎসব, আগের যত আনন্দের উপলক্ষ, কোনো কিছুই আমাদের নবী আসার পরে আর চলতে পারে না। এই জন্য ইসলাম আসার পরে অন্য সমস্ত ধর্ম বাতিল বলে গণ্য হয়েছে। ইসলাম আসার পরে অন্য অন্য নবীদের যে আদর্শ সেটা রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পরে আমাদের নবীর পরে কোরআন অবতীর্ণ হওয়ার পরে অন্য সমস্ত ধর্মগ্রন্থ সেগুলি রহিত হয়ে গেছে। ইসলামের পরে কেউ যদি চায় অন্য ধর্মকে গ্রহণ করবে, ইসলাম আসার পরে সেটা সম্ভব নয়। ইসলাম আসার পরে কেউ যদি চায় নবী মুসার উম্মত দাবি করবে, এটা ইসলাম আসার পরে গ্রহণযোগ্য নয়। ইসলাম আসার পরে কেউ যদি চায় নবী ঈসার উম্মত হবে, এটা ইসলাম আসার পরে গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি ভাবে ইসলাম আসার পরে কেউ যদি চায় অন্য কোনো আনন্দের উপলক্ষ, অন্য কোনো উৎসবকে তারা নিজেদের জীবনের আনন্দের উপলক্ষ হিসাবে গ্রহণ করবে, সেটা অন্য ধর্ম যেমন এই যুগে গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ভাবে অন্য আনন্দের অনুষ্ঠানও এই যুগে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে দেখলেন মদিনার মানুষ একটি দিনকে কেন্দ্র করে তারা তাদের বাৎসরিক অনুষ্ঠান, বাৎসরিক উদযাপন, বাৎসরিক উৎসব তারা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মানুষ তারা নববর্ষ তথা বৎসরের প্রথম দিনকে তাদের আনন্দের দিন হিসেবে তারা উদযাপন করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ১.৫ বছর পর্যন্ত এটা দেখলেন। সাহাবা আজমাইন উপলব্ধি করলেন যে ইসলাম আসার পরে অন্য ধর্ম যেমন চলতে পারে না, ইসলাম আসার পরে অন্য সব উৎসবও চলতে পারে না। ১.৫ বছর পর্যন্ত সাহাবা আজমাইন উপলব্ধি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হিজরতের ২য় বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা যে আনন্দের উৎসব পালন করছো এটা কিসের উৎসব? উত্তর দেয়া হলো, এটা হচ্ছে নববর্ষের উৎসব, এটা হচ্ছে 31st নাইটের উৎসব, এটা হচ্ছে নিউ ইয়ারের উৎসব, এটা হচ্ছে নওরোজের উৎসব। যেমন আমাদের পহেলা বৈশাখ উৎসব হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো নবী এটা হচ্ছে নববর্ষের উৎসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইসলাম আসার পরে অন্য ধর্ম চলতে পারে না, ইসলাম আসার পরে অন্য আদর্শ চলতে পারে না, ইসলাম আসার পরে অন্য কোন আইন কানুন চলতে পারে না, ইসলাম আসার পরে অন্য শাসন ব্যবস্থা চলতে পারে না। ঠিক তেমনি ভাবে ইসলাম আসার পরে অন্য কোন নববর্ষের উৎসব হোক, পহেলা বৈশাখের উৎসব হোক, 31st নাইটের উৎসব হোক, যেই উৎসবই হোক না কেন, ইসলাম আসার পরে এই জাতীয় উৎসব কখনো গ্রহণযোগ্য হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না লিকুল্লি ঈদা ওয়া হাযা ঈদুনা। ইসলামের পরে অন্য কোনো আয়োজন চলবে না, ইসলামের পরে নববর্ষের আয়োজন চলবে না। ইসলাম আসার পরে আল্লাহর পক্ষ থেকে এই নববর্ষের উদযাপনের চাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে ঈদুল ফিতর, সেটার নাম হচ্ছে ঈদুল আযহা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণের আলোচনায় আমরা এতটুকু বিষয় স্পষ্ট হয়েছি যে পবিত্র ঈদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সমস্ত আনন্দের উপলক্ষকে নিষিদ্ধ করে দিয়েছেন। কুরআনে কারীমের মাধ্যমে যেমনই ভাবে অন্য ধর্মগ্রন্থকে রহিত করে দেওয়া হয়েছে,
ইসলামের মাধ্যমে যেমনই ভাবে অন্য সব ধর্মকে বাতিল করে দেওয়া হয়েছে, নবীর আদর্শের মাধ্যমে অন্য সব আদর্শকে যেমন বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ঈদের মাধ্যমে অন্য সমস্ত আনন্দ আয়োজনের উপলক্ষকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং বাতিল করে দেওয়া হয়েছে। এবার যখন ঈদের অনুষ্ঠান শুরু হলো, তখন সাহাবা আজমাইন, নবীর অনুসারী যারা, নবীর শিক্ষায় নিজেদেরকে যারা শিক্ষিত করলেন, নবীর আদর্শে যারা নিজেদেরকে আদর্শবান করলেন, নবীর আলোয় যারা নিজেদেরকে আলোকিত করলেন, তারা নববর্ষের অনুষ্ঠানকে বাতিল করে দিলেন, নববর্ষের অনুষ্ঠানকে ছেড়ে দিলেন। আর যারা নবীর বিপক্ষে ছিলেন, নবীকে আঘাত দিতে সর্বদা প্রস্তুত ছিল, যারা নবীর ক্ষতি করতে চেয়েছিল, বেদিন, কাফির, জালিম, মুশরিক, মুরতাদ, তারা ঈদের অনুষ্ঠান আসার পরেও মদিনাতে নববর্ষের অনুষ্ঠানকে চালু রেখেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত যুবক সম্প্রদায়, আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা কি মদিনার মুশরিকদের দলভুক্ত হতে চান, নাকি নবীর আদর্শবান সাহাবীদের দলভুক্ত হতে চান? আপনারা কি কাফেরদের আদর্শে আদর্শবান হতে চান, নাকি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চান? যদি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চান, তাহলে আমি আমার যুবক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের ঈদের পরে কোন নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখের অনুষ্ঠান আমাদের মুসলিম সম্প্রদায়, মুসলিম যুবকরা কোশ্চেন খালেও আয়োজন করতে পারে না, যেতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা, তোমাদেরকে সচেতন থাকতে হবে, তোমাদেরকে সচেতন থাকতে হবে। তোমরা যদি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চাও, সাহাবা আজমাইনের শিক্ষায় যদি তোমরা নিজেদেরকে শিক্ষিত করতে চাও, তাহলে তোমরা নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখের অনুষ্ঠান ঈদের পরে তোমরা উদযাপন করতে পারো না। আর যদি তোমরা এই ঈদের পরেও নববর্ষের অনুষ্ঠানকে উদযাপন করো, তাহলে প্রমাণিত হয়ে যাবে মুশরিকরা যেমন ঈদের পরে, নবীর শিক্ষার পরেও তারা অন্য অনুষ্ঠান করেছিল, নওরোজের অনুষ্ঠান করেছিল, নববর্ষের অনুষ্ঠান করেছিল, প্রমাণিত হবে নবীর আদর্শ ছেড়ে তোমরা অন্য আদর্শ গ্রহণ করেছ। আর নবীর আদর্শ ছেড়ে তোমরা যদি অন্য আদর্শ গ্রহণ করো, কোশ্চিন কালেও ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন, নবীর আদর্শ ছেড়ে অন্য আয়োজন, অন্য উৎসব তোমরা গ্রহণ করবা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবেই না, তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। শুধু তাই নয়, আসো আমরা একটু বুঝার চেষ্টা করি যুবক সম্প্রদায়, নববর্ষের অনুষ্ঠান কেন তোমরা করবে না, নববর্ষের অনুষ্ঠান কেন আমরা করব না, একটু বুঝতে হবে ভালো করে। নববর্ষের অনুষ্ঠান, এই পহেলা বৈশাখের বর্তমান প্রচলিত অনুষ্ঠান সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। পহেলা বৈশাখের যে অনুষ্ঠানের প্রতিপাদ্য, সেটার নাম হচ্ছে অগ্নি স্নানের সূচিত করো ধরা। এর মানে আগুনের গোছলের মাধ্যমে নিজেকে পবিত্র করো, বিশ্বকে পবিত্র করো। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা বলুন, আগুনের মাধ্যমে পবিত্র হয় কারা? আগুনের মাধ্যমে পবিত্র হয় কারা? আগুনের চতুর্দিকে 7টা চক্কর দিলে পবিত্র মনে করে কারা? আগুনের মধ্যে মৃত্যুর পরে আগুনে পুড়ালে মনে করে যে নিঃশেষ হয়ে গেছে, বিচার হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, পাপ মোচন হয়ে গেছে, এমনটা মনে করে কারা? অন্য ধর্মের মানুষেরা এটা মনে করে। অন্য ধর্মের মানুষেরা মনে করে আগুনে 7টা চক্কর খেলে, আগুনে পুড়লে পাপ মোচন হয়ে যায়। কিন্তু ইসলাম এটা কখনো মনে করে না। ইসলাম তো মনে করে যে পবিত্র হতে হলে আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করার মাধ্যমে মুসলমান পবিত্র হয়। অতএব
এই পহেলা বৈশাখের অনুষ্ঠানের প্রথম প্রতিপাদ্যের মাধ্যমে মুসলমান পহেলা বৈশাখে যেতে পারে না, এটা প্রমাণিত হয়ে যায়। এরপরে আসেন পহেলা বৈশাখের প্রধান যে অনুষ্ঠান, সেটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি। বলা হয় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাঙালির সর্ববৃহৎ বাঙালির সর্বজনীন উৎসব। কিন্তু দেখেন, একটু দেখার চেষ্টা করেন পহেলা বৈশাখের অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার মধ্যে কিভাবে আয়োজন করে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মঙ্গল শোভাযাত্রার দিকে যদি তাকান, সেখানে দেখবেন হাতির প্রতিকৃতি, সেখানে দেখবেন ঘোড়ার প্রতিকৃতি, আর একদম সামনে দেখবেন কেমন একটা ভয়ানক ভাবে পেঁচার প্রতিকৃতিকে স্থাপন করা হয়। আপনারা বলুন, হাতির প্রতিকৃতি কিসের? অন্য ধর্মের মানুষ মনে করে হাতিকে বলে গজ, তারা মনে করে গজে চড়ে মা দুর্গা আসে। তারা মনে করে থাকে হুতুম পেঁচায় চড়ে লক্ষ্মী দেবী আসে। অন্য ধর্মের মানুষ, তাদের বিশ্বাস, তাদের ধর্মের অংশ হচ্ছে হাতি গজ। অন্য ধর্মের মানুষ, তাদের ধর্মের অংশ হচ্ছে হুতুম পেঁচা। অন্য ধর্মের মানুষ, তাদের ধর্মের অংশ হচ্ছে মূর্তি প্রতিকৃতি। কিন্তু ইসলাম আসার পরে সমস্ত মূর্তিকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। লক্ষ্মী দেবীর বাহনকে দেখা গেছে মঙ্গল শোভাযাত্রার মধ্যে স্থাপন করা হয়েছে। এর মানে এটাই প্রমাণিত করা হচ্ছে যে লক্ষ্মী দেবী দেখো, তোমার বাহন এখানে হুতুম পেঁচাকে স্থাপন করা হয়েছে। দুর্গা দেখো, তোমার বাহন গজকে স্থাপন করা হয়েছে। অতএব তুমি আসো, আমাদের মঙ্গল করে দিয়ে যাও। আপনারা বলুন, মুসলমান কি ওই সমস্ত প্রতিকৃতির মাধ্যমে মঙ্গল কামনা করে, নাকি মুসলমানের বিশ্বাস হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করার মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে, হাইয়া আলাস সালাহর মাধ্যমে মুসলমান কেবলমাত্র কল্যাণ কামনা করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমান কোশ্চিন কালেও ওই পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেতে পারে না। এরপরে দেখেন বলা হচ্ছে যে পহেলা বৈশাখের ওই মঙ্গল শোভাযাত্রা ওটা সর্বজনীন উৎসব। ওটা যদি সর্বজনীন উৎসব হয়, বাংলাদেশের 92% মানুষ মুসলমান। ওই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় আমরা তো শুধু অন্য ধর্মের প্রতিকৃতি দেখেছি, কই আমরা তো তসবিহ দেখি নাই, জায়নামাজ দেখি নাই। মুসলমানের সংস্কৃতির অংশ হচ্ছে জায়নামাজ, তসবিহ, টুপি, সুরমা, আতর, এগুলো মুসলমানের সংস্কৃতির অংশ। আমরা তো মঙ্গল শোভাযাত্রার মধ্যে কোনো মুসলমানের সংস্কৃতির অংশ দেখি নাই। আচ্ছা আসুন যদি বাঙালি সভ্যতার কথা বলি। বাঙালি বর্তমান পৃথিবীতে 27 কোটি বাঙালি আছে। 27 কোটি বাঙালির মধ্যে বাংলাদেশে আছে হচ্ছে 18 কোটি বাঙালি, আর পশ্চিমবঙ্গে আছে 9 কোটি বাঙালি। পশ্চিমবঙ্গের 9 কোটি বাঙালির মধ্যে 4 কোটি হচ্ছে মুসলিম, আর বাংলাদেশের 18 কোটি বাঙালির মধ্যে 14 কোটি মুসলিম। এবার যোগ বিয়োগ করেন, 14 আর 4 18 কোটি হচ্ছে মুসলিম। 27 কোটির মধ্যে 18 কোটি মুসলিম। যদি বাঙালি সভ্যতার কথাও বলেন, আমরা তো মঙ্গল শোভাযাত্রায় বাঙালি 27 কোটি বাঙালির 18 কোটি মুসলমানের একটা সংস্কৃতির অংশ তো আমরা দেখি নাই। অতএব ওইটা কোশ্চিন কালেও মুসলমানের সংস্কৃতি হতে পারে না। যুবক সম্প্রদায়, আল্লাহ যদি বিশ্বাসী হয়ে থাকো, এবার থেকে শপথ করো, এই ঈদের পর থেকে আর কখনো এই পয়লা বৈশাখের উদযাপন, এই প্রচলিত উদযাপনে তোমরা কোশ্চিন কালে অংশগ্রহণ করবা না। পারা যাবে তো ইনশাআল্লাহ?